বাড়ির দামে কিছুটা স্থিতিশীলতা এসেছে, ক্রয় ক্ষমতা বেড়েছে। একটু ব্যাখ্যা করবেন নাকি বিষয়টা? মার্কেটের যে সিনারিটা সেটা আস্তে আস্তে বায়ারের মার্কেটের দিকে যাচ্ছে। এর মানে হলো আপনার এখন প্রতিদিন আমরা দেখতেছি যে আমাদের লিস্টিং এর ইনভেন্টরি বাড়তেছে। ইনভেন্টরি বাড়ার সাথে সাথে বায়ারদের চয়েসটা বেড়ে যাবে। এখনকার মার্কেটে আপনি আপনার চয়েস মতো আপনি বাড়ি কিনতে পারতেছেন। এই জন্য যারা বাড়ি কেনার জন্য আগ্রহী আমি ওনাদেরকে বলবো এটাই একটা পারফেক্ট টাইম। বাড়ি কেনা বেচার সাথে যারা যুক্ত তাদের জন্য এই মুহূর্তে আমার আলোচনায় থাকছে বাড়ির দামে স্থিতিশীলতা, ক্রয় ক্ষমতা বাড়ছে, আপনি কতটুকু প্রস্তুত। অর্থাৎ যারা বাড়ি কিনতে চান তাদের জন্য এখন আলোচনা করব, এবং আমার সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন লাইসেন্সড রিয়েল এস্টেট সেলস পারসন মোহাম্মদ আহসান। মোহাম্মদ আহসান, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আমরা বলছিলাম যে বাড়ির দামে কিছুটা স্থিতিশীলতা এসেছে, ক্রয় ক্ষমতা বেড়েছে। একটু ব্যাখ্যা করবেন নাকি বিষয়টা? জি, আমরা সবাই জানি গত কয়েক বছর ধরে আমাদের যারা বায়ার বাড়ি কেনার জন্য আজকে মার্কেটে অনেকদিন ধরে আছেন বা বাড়ি কিনছেন অথবা বাড়ি কিনতেছেন, ওনারা যে জিনিসটা ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে যে ডিমান্ড এবং সাপ্লাই যে একটা গ্যাপ, সেই কারণেই ওনাদেরকে অনেক কম্পিটিশন একটা টাফ একটা সিচুয়েশন ফেস করতে হয়, যার ক্ষেত্রে সেলাররা একটা ভালো পজিশনে থাকে এবং প্রত্যেকটা লিস্টিং এ দেখা যাচ্ছে যে মাল্টিপল অফার্স, যার কারণে সেলারদের অনেক অপশন থাকে। এই ক্ষেত্রে বায়ারদেরকে অনেক সময় ওভার প্রাইসে কিনতে হচ্ছে, অনেক সময় তাদের যেই কন্ডিশন গুলা তাদেরকে ওয়েট করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে আপনি যেই ধরনের নেগোসিয়েশন করেন না কেন, সব ক্ষেত্রেই বায়ারদের ফেভারে যেত। কিন্তু এখন যেহেতু টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার মার্কেটের যে সিনারিটা সেটা আস্তে আস্তে বায়ারের মার্কেটের দিকে যাচ্ছে। এর মানে হলো আপনার এখন প্রতিদিন আমরা দেখতেছি যে আমাদের লিস্টিং এর ইনভেন্টরি বাড়তেছে। ইনভেন্টরি বাড়ার সাথে সাথে বায়ারদের চয়েসটা বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে বায়ারদের সেলাররা আগে যেরকম মার্কেটটাকে ডমিনেট করতো, তাদের নিজেদের সবসময় তাদের ফেভারটা চিন্তা করতো, এখন কিন্তু বায়াররা কিন্তু সেই আগের পজিশনে নাই। সেলাররা তাদের আগের পজিশনে, বায়ার তাদের যে আগের যেই অবস্থান ছিল সেখান থেকে তারা বেটার কন্ডিশনে আছে। এর মানে হলো যে বায়ারদের অনেক ধরনের চয়েস তো আছেই, তারা দেখে শুনে বাড়ি দিতে পারতেছে, তারা ইচ্ছে করলে তাদের সেলার কনসেশনটা ডিমান্ড করতে পারতেছে, সে ক্লোজিং কস্টটাকে সেটা সাপোর্টিং ফান্ড হিসাবে ইউজ করতে পারতেছে, সেল কন্টিজেন্সি ইউজ করতে পারতেছে। তার মানে হলো যে হয়তো কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় রিলোকেট হবে, একটা বাড়ি সে বিক্রি করতেছে, ওই বাড়িটাকে সেল কন্টিজেন্সি দেখায় যে এটা সেল করে আর যে বাড়িটা সে নিবে ওইটা অফারটা ওই কন্টিজেন্সি ইউজ করতে পারে। তার মানে হলো আপনি এখনকার মার্কেটে সেলারদের লাইক অপরচুনিটিটা বেশি, সেলার সরি বায়ারদের, এবং যার কারণে ওভার প্রাইসিং হওয়ার সম্ভাবনা থাকে না এবং বায়ারদের তাদের যেই সুবিধা, সেই সুবিধা হলো যে আপনার যে অনেক সময় দেখা যাচ্ছে হোমানাইজেশন করতে পারে না, কারণ হলো অনেক কম্পিটিশনের কারণে বায়াররা সেই কন্ডিশন গুলো ওয়েট করতে হচ্ছে। এখনকার মার্কেটে আপনি আপনার চয়েস মতো আপনি বাড়ি কিনতে পারতেছেন। এই জন্য যারা বাড়ি কেনার জন্য আগ্রহী আমি ওনাদেরকে বলবো এটাই একটা পারফেক্ট টাইম। আরেকটা বিষয় হলো আপনি যখনই বাড়ি কেনেন, প্রত্যেক মার্কেটের সেটা সেলার মার্কেট হোক আর বায়ার মার্কেট হোক, আপনার সব সময় একটা অপরচুনিটি থাকে এবং সেই অপরচুনিটিটা আপনাকে ব্যবহার করতে হবে এবং সেই অপরচুনিটি নেওয়ার জন্য আপনার নিজেকে প্রস্তুত করতে হবে। পাশাপাশি যে লোকাল যে রিয়েল এস্টেট আপনাদের যে ট্রাস্টেড এজেন্ট থাকবে, সেই এজেন্টের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। জি, মোহাম্মদ আহসান, অর্থাৎ বুঝতে পারছি এখনকার মানে বাড়ি কেনা বেচার যে বিষয়টি অনেকটা ক্রেতা বান্ধব একটা মার্কেট রয়েছে। জি, আমাদের আজকের এই প্রোগ্রামের বিষয়টা হলো যে বায়ারদেরকে একটু তাদের বর্তমান মার্কেট সম্পর্কে একটু জানিয়ে দেওয়া, এতে করে যারা বাড়ি কিনবেন আপনাদের আপনাদের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা স্মার্ট ওয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। তো মার্কেট সম্পর্কে আপনার জানার আগে এখনকার যে বায়াররা যারা আছেন তারা আসলেই ওনাদের ইনফরমেশন নেওয়া, আর অথবা আপনার যেই লোকেশন আপনি বাড়ি নেবেন সেই এলাকার বাড়ি যেই নেবারহুড সম্পর্কে জানা, সবকিছুই এখন অনলাইনে আপনি বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে পাচ্ছেন। তা আপনি বাড়ি কেনার আগেই
ইভেন আপনি দেখা যাচ্ছে যে আমরা যখন লিস্টিং করি দেখা যাচ্ছে 3D ট্যুরের অপশন থাকে। আপনি ইচ্ছা করলে অনলাইনে আপনি বাড়ি দেখার আগেই, ফিজিক্যালি দেখার আগে আপনার বাড়ির ভিডিওটা ট্যুর করতে পারতেছেন। আপনার এক কথায় আপনার একটা প্রপার্টি যখন মার্কেটে আসে সেটা কতদিন মার্কেটে আছে, কতদিন এই প্রাইস রিডাকশন হচ্ছে কিনা, সবকিছুই আপনি এখনকার সময়ে একজন বায়ার পুরোপুরি সচেতন ভাবে এবং খুব স্মার্ট ওয়ে সিদ্ধান্ত নিতে পারে। বাট আপনাকে সেটা আবার জানতে হবে যে শুধু কেবল আপনি ইনফরমেশন নিলেন যে বাড়ি কেনার ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন তা না। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে গেলে একজন লোকাল একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে আপনাকে যেই মার্কেটে আপনি বাড়ি নেন না কেন সেই মার্কেটের একজন যেই যারা আপনাকে আপনার যার কাছে ট্রাস্টেড মনে হবে এবং যে আপনাকে প্রপারলি গাইড করবে। এখানে একজন এজেন্ট মানি শুধু আপনার এখানে একটা সহকারী না, আমি মনে করি আপনার এই যে বিগ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একজন গাইড হিসেবে কাজ করবে, আপনাকে প্রপার ইনফরমেশন আপনাকে প্রোভাইড করবে একটা বাড়ির ভালো দিক খারাপ দিক, টোটাল আপনার লোকেশন নেইবারহুড, আপনার ইন ফিউচার আপনার রিসেল ভ্যালু কেমন হতে পারে, সারাউন্ডিং স্কুল জোনিং কেমন হতে পারে, আপনার চারপাশে কি কি ফ্যাসিলিটি গুলো আছে আপনি নিজে নিজে দেখার সাথে সাথে এজেন্টের সাথে শেয়ার করলে আপনার ডিমান্ডটা আপনি ওইভাবে ফুলফিল করে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আমাদের এই যারা এখন বাড়ি কেনার প্রস্তুতি নিচ্ছেন তারা ওনাদের জন্য আরেকটা সুখবর হলো যে ইনভেন্টরি বাড়ার সাথে সাথে আরো একটা জিনিস আপনারা জানেন যে আমাদের যে বিল্ডিং মেটেরিয়াল যেগুলা বাড়ির ক্ষেত্রে যেগুলো আছে মোস্টলি আমরা দেখা যাচ্ছে যেগুলো সবকিছুই বাইরের দেশ থেকে আসে। তো কারেন্টলি যে বর্তমান ট্রাম্প প্রশাসনের যে ট্যারিফ যে ট্যাক্স যে বিষয়গুলো আছে সেটা একটা অস্থিতিশীল অবস্থা আছে, যার কারণে আমাদেরকেও কনজিউমারদেরকেও ওভার প্রাইসিং করতে হচ্ছে সব থেকে, ফুড কস্ট বলেন অথবা আপনার বিল্ডিং ম্যাটেরিয়াল বলেন। তবে আমাদের বাইরের জন্য সুখবর হলো বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই ট্যারিফ ইস্যুটা নিয়ে বিশেষ করে বিল্ডিং ম্যাটেরিয়ালস বাড়ি বিল্ড করার ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালস গুলো বাইরের দেশ থেকে আসে সেগুলোর ট্যারিফের বিষয় নিয়ে ওনারা আবার চিন্তা করতেছেন। খুব সহসাই আমরা একটা ভালো খবর পাবো, যাতে করে হবে কি আপনার বাড়ির যে ম্যাটেরিয়ালস কস্ট গুলো কম হলে আপনার বিল্ডিং কস্টটা কমে যাবে এবং সেটা প্রাইসটাকে একটা লাইক খারাপ মানে যাতে করে কনজিউমাররা একেবারেই যাতে করে আরো ভালো রিজনেবল প্রাইসে বাড়ি কিনতে পারে সে সুযোগটা থাকবে। আরেকটা বিষয় হলো যে আপনার আমি এর আগে একটা বলছিলাম যে সব মার্কেটে সেটা সেলার মার্কেট হোক আর বায়ার মার্কেট হোক আর বলেন ব্যালেন্স মার্কেট হোক না কেন, যে কোনো মার্কেটের সিচুয়েশনে আপনি যদি স্মার্ট ওয়ে ডিসিশন নেন আপনি সুযোগটা কাজে লাগাতে পারবেন। এখন আপনি সেই সুযোগটা নেওয়ার জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করতেছেন, আপনি আপনার যে এজেন্ট চুজ করার ক্ষেত্রে একটা বিশাল একটা ভূমিকা থাকে। তো আমি আমার বায়ারদেরকে আমি যারা এখন আমাদের ডিটিএল 24 এর মাধ্যমে যারা আমাদের এই অংশ এই প্রোগ্রামটা সরাসরি দেখতেছেন অথবা পরবর্তী দেখবেন, আপনাদেরকে আমি বলবো যারা বাড়ি কেনার জন্য পরিকল্পনা করতেছেন আপনারা একটু নিজেকে বের করান। সেটা বের করার জন্য যে কয়েকটা বিষয় আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। এক, আপনার ইনকামটাকে বাড়াতে হবে। আপনি হয়তো এখন হয়তো জব করতেছেন একটা সাইডে, আরেকটা জব যদি করেন বাড়ি কেনার ক্ষেত্রে তাহলে করে আপনার বাইং ক্যাপাসিটি কি আপনি বাড়াইতে পারবেন, আপনার ইন ফিউচারে আপনি ডাউন পেমেন্টটা বাড়াইতে পারেন। আমার বলার উদ্দেশ্য হলো আপনারা আপনাদের ইনকামটাকে যত বাড়াবেন ততই আপনার বাইং ক্যাপাসিটি বেড়ে যাবে। আর দ্বিতীয়ত হলো আপনার ক্যারি স্কোরটাকে আপনি যত স্ট্রং করবেন ততই আপনার মর্টগেজের ইন্টারেস্ট রেটটা আপনার কমে যাবে। এখন সেই ক্ষেত্রে হবে কি আপনি লং টার্ম হয়তো 15 ইয়ার্স 30 ইয়ার্স এর আপনি একটা মর্টগেজের একটা টার্ম কন্ডিশনে আপনি এক কন্ট্রাক্টে যাবেন, সেই ক্ষেত্রে আপনার যদি ইন্টারেস্ট রেট ইভেন যদি 0.25 যদিও কমে পার্সেন্টেজ যদি কমে আপনার লং রান লাইক 30 ইয়ার্সে আপনি কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন। এরপরে আপনি বাড়ি কেনার ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে আপনি যদি বেশি ফান্ড আপনার কাছে থাকে আপনি বেশি ডাউন পেমেন্ট দিতে পারবেন, আপনার লোনের অংশটা কমে যাবে, আপনার মান্থলি পেমেন্ট কমে যাবে। আর আপনার ফান্ড যখন আপনি যত বাড়াবেন ততই আপনার দেখা যাবে যে আপনি বাড়ি যখন কিনবেন কেনার পরে আপনাকে হয়তো রিলোকেট হতে পারে, হয়তোবা আপনি জব চেঞ্জ করতে হতে পারে, হয়তোবা আপনি 3 মাস 3 মাস হয়তো দেখা যাবে যে আপনি জব খুঁজতেছেন কিন্তু আপনাকে মর্টগেজ দিতে হবে। এই যে আপনি রিলোকেট হবেন, রিলোকেট হওয়ার জন্য যে ট্রানজেকশন পিরিয়ড আপনার কিছু এক্সট্রা ফান্ড থাকতে হবে। শুধু বাড়ি কেনার ক্ষেত্রে আপনি ডাউন পেমেন্ট দিয়ে দিলেন
এবং ক্লোজিং কস্টটা ম্যানেজ হলো, কিন্তু না, কিন্তু আপনি বাড়ি কেনার পরে আপনি যে রিলোকেট হবেন, আপনাকে ওই রিলোকেট হওয়ার যে মুভিং কস্ট, আপনার ইয়ে করে আপনার ইমার্জেন্সি ফান্ড, যত আপনার ফান্ড এক্সট্রা থাকবে তত আপনার ফাইন্যান্সিয়ালি আপনি স্ট্রং একটা পজিশন থাকবেন। তো আপনার এই বিষয়গুলো আপনি বাড়ি কেনার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন। তাহলে হবে কি, যতই সুযোগ আসে না কেন, আপনি যদি আপনার নিজেকে বিল্ড না করেন, তাহলে কিন্তু আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন না। আর যখনই মার্কেটে থাকবেন, তখন যেই এলাকাতে বাড়ি নেবেন, সে লোকাল এরিয়ার রিয়েল এস্টেট এজেন্টের সাথে কন্ট্যাক্ট করবেন। সেই লোকের সাথে যে যারা অ্যাক্টিভ রিয়েলটর আছে, সেই রিয়েলটরদের সাথে যখন যোগাযোগ করবেন, আপনার আবার সে তাহলে আপনার ওই এলাকার মার্কেটের সিনারিটা আপনি পুরোপুরি জানতে পারবেন। কিন্তু আপনি এখন হয়তো বাড়ি কিনতেছেন বাফলো, কিন্তু আপনার হয়তো কোনো ফ্রেন্ড আছে নিউ ইয়র্ক সিটিতে, কিন্তু সেই নিউ ইয়র্ক সিটিতে যতই এক্সপার্ট এজেন্ট হোক না কেন, সে যদি বাফলোতে বাড়ি কেনার ক্ষেত্রে আপনাকে পরামর্শ দেয়, আপনি প্রপার ইনফরমেশন পাবেন না। কারণ হলো, আমরা যারা এখানে অ্যাক্টিভ রিয়েলটর আছে, দেখা যাচ্ছে আমরা প্রতিদিন 10টা 12টা বাড়ি দেখি, এবং আমাদের হয়তো দেখা যায় উইকলি আমরা 5টা 10টা হয়তো অফার সাবমিট করি। তা আমাদের যে প্রতিদিনের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু আপনি যদি আপনার যে এলাকায় নিয়ে আসতে থাকেন, সেই এজেন্টের থেকে আপনি সে পরামর্শ নিতে থাকেন, তাহলে কিন্তু সে বেনিফিট গুলো পাবেন না। আরেকটা জিনিস হলো নেগোসিয়েশন স্কিল। তো আমরা প্রতিদিন এগুলা যখন রিয়েল লোকাল মার্কেটে আমরা ডিল করতেছি, আমাদের আমাদের এক ধরনের সেই অভিজ্ঞতা আপনারই কাজে আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে, আমাদের যারা নতুন ইয়াং জেনারেশন যারা আছে, হয়তো কলেজ গ্রাজুয়েশন করতেছে অথবা কলেজ গ্রাজুয়েশন করে নিছে, তাদের মধ্যে অনেক কিছু থাকে, যে জিনিসটা থাকে, তারা মনে করে যে হ্যাঁ, আমি তো মাত্র গ্রাজুয়েশন করলাম, আরো কিছুদিন যাক, তখন হয়তোবা আমি বাড়ি কিনবো। কিন্তু আমি মনে করি সেটা না করে আপনারা যেটা করবেন, যারা 4 ইয়ার্স কলেজ গ্রাজুয়েশন করতেছেন, এখন আপনারা যখনই আপনারা একটা জবের অফার লেটার পাবেন, আপনাদের কিন্তু সুযোগ আছে। জবের অফার লেটার পাওয়ার সাথে সাথে আপনি যে কোনো বাড়ি কেনার কন্ট্রাক্টে যাইতে পারবেন। তবে আপনাকে ক্লোজিং করতে হলে আপনাকে হয়তো 30 ডেজ এর পে স্ট্যাম্প লাগবে। তো এই সুযোগটা আপনারা যদি কাজে লাগেন, লাইফের আপনার ক্যারিয়ারে আপনি যখনই শুরু করতেছেন, এট দ্য বিগিনিং এই আপনি একটা অ্যাসেট বিল্ড করতেছেন। আপনি সেই অ্যাসেট বিল্ড করার পরে দেখা যাবে যে 5 বছর পরেই আপনার বিশাল একটা লিকুইডিটি, আপনার ফাইন্যান্সিয়ালি আপনি একটা স্টেবল পজিশন থাকবেন। আপনি এখন চিন্তা করতেছেন যে এখন আমার কাছে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে আমি স্টক মার্কেটে নগদ কিছু টাকা মেক করব। আমি মনে করি সেটা চেয়ে আপনি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট যখন করবেন, সেটা আপনার প্রাইমারি রেসিডেন্ট হোক আর ইনভেস্টমেন্ট হোক, আমি মনে করি এটা একটা স্মার্ট সিদ্ধান্ত। আপনার ভবিষ্যতে আপনি এক ধরনের ফাইন্যান্সিয়ালি এক ধরনের হেলথি কন্ডিশনে থাকবেন। তো যারাই বাড়ি কেনার ক্ষেত্রে চিন্তা করতেছেন অথবা কলেজ স্টুডেন্ট আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাড়ি কেনার ক্ষেত্রে আমরা পুরো ট্রানজেকশনের যে ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন গুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো। তবে মর্টগেজের ক্ষেত্রে আমরা হয়তো আমাদের কিছু রেস্ট্রিকশন থাকে, এর চেয়ে বেশি কিছু আমরা ডিসক্লোজ করতে পারি না। তবে আমাদের সেই অপরচুনিটি আছে। আমরা হলাম আপনাদের যত ইনফরমেশন পাওয়ার, সব ধরনের ইনফরমেশন পাওয়ার আমাদের সেই সোর্স আছে, কানেক্টিভিটি আছে আমাদের কাছে। আপনার সেই কানেক্টিভিটির কারণে আপনি যদি লোন করতে চান, আমরা আপনাকে 2-3 জন ল্যান্ডারের কাছে রেফার করতে পারি। আপনি ইজিলি আপনি যে কোনো ল্যান্ডারের সাথে কথা বলে আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে পারেন। লেটস আপনি হয়তো 6 মাস পরে গ্রাজুয়েশন করতেছেন, ওয়াই নট আজকে আপনি আপনার নিজেকে প্রস্তুত করেন, আপনি 6 মাস পরে বাড়ি কিনেন। আপনার এই অ্যাসেট আপনার ফিউচারে, আপনার পরিবারের জন্য, আপনার নিজের জন্য, আপনার সোশ্যাল স্ট্যাটাসের জন্য আমি মনে করি এটা একটা বড় ধরনের পরিকল্পনা। এবং সেই সুযোগটা আপনারা যারা ইয়াং স্টুডেন্ট আছেন, সেই সুযোগটা আপনারা কাজে লাগাবেন। আর আপনাদের যে কোনো প্রয়োজনের জন্য, আপনারা যারা ইনভেস্টর হোক অথবা আপনারা প্রাইমারি রেসিডেন্টের জন্য বাড়ি কেনেন, আমরা যারা লোকাল রিয়েল এস্টেট এজেন্ট যেখানে কাজ করি না কেন, আমাদের একটা বিশাল নেটওয়ার্ক থাকে। সেই নেটওয়ার্ক মানে হলো যে, আপনি এখন নিউ ইয়র্ক সিটি থেকে আপনি এখন বাফলো মুভ হবেন, রিলোকেট হবেন। আপনার প্রথমত আপনি এখান থেকে কিভাবে আসবেন, আপনার মুভিং ট্রাক দরকার, সেটাও আমাদের কাছে আছে। আপনি এখানে আসার পরে আপনার বাসার কোনো কাজের দরকার, আপনার বাসা পেইন্ট করতে হবে, আপনার বাসাতে কোনো আপনার ডিশ কানেক্টিভিটি দরকার, আপনার বাচ্চাকে স্কুলে কোথায় জি, আপনি মোহাম্মদ হাসান, আমরা অনেকখানি স্পষ্ট হয়েছে। অর্থাৎ বাড়ি কেনা বেচার সঙ্গে যারা জড়িত, বিশেষ করে যারা কিনতে চায়, আমার মনে হয় তাদের কাছে আমরা পর্যাপ্ত তথ্য তুলে ধরতে পেরেছি। আরো অনেক কিছু আপনার কাছে জানার ছিল, তবে আজকের মতো সময় শেষ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হবার জন্য।
ধন্যবাদ টিভিএন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শক শ্রোতা যারা আজকে আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবার হয়তো দেখা হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।